পাগল মন একবার বাবলি না রে তোর হইব যে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 পাগল মন একবার বাবলি না রে তোর হইব যে মরণ মাশাআল্লাহ আল্লাহ সবাই সবাই আল্লাহ তুই মরিলে সঙ্গে সাথী তুই মরিলে সঙ্গে সাথী পাইবি না এক জন একবার বাবলি না রে তোর হইব যে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে তোমার গলে গো কাইরা নিব এই সাদর জীবন অবন মন হরে মাশাআল্লাহ আল্লাহ 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 হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিবে তোমার গলে গো কাইরা নিব এই সাদর জীবন অবন মন হরে মাশাআল্লাহ আল্লাহ 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 তুই মরিলে সঙ্গে সাথী তুই মরিলে সঙ্গে সাথী পাইবি না এক জন একবার বাবলি না রে তোর হইব যে মরণ মাশাআল্লাহ আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে মোদের জীবন ধন্য হইবে নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ জোরে জোরে আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইয়া নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে মোদের জীবন ধন্য হইবে নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 ওয়াসকরনি জুবা পাইল নূর নবীর প্রেমে ওয়াসকরনি জুবা পাইল নূর নবীর প্রেমে মোদের জীবন ধন্য হইবে নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যায় মাশাআল্লাহ আল্লাহ সবাই যখন কবরেতে রেখে চলে যায় তারপরেতে আমার প্রিয় নবী এসে যাওয়ার মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ উম্মতের দেওয়ানা নবী উম্মতের দেওয়ানা নবী আচল কাঁদিতে মোদের জীবন ধন্য হইতো নবীরে পাইলে মাশাআল্লাহ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবি মাসটা চলতেছে এখন এই আরবি মাসটার নাম কি জানেননি সবাই জানে নাম কি জোরে কোন রজব মাস মারহাবা কইতেন না আমার নবী রজব মাস আসলে একটা দোয়া করত
রজব মাস আসলে একটা দোয়া করতে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। জোরে কন্না মারহাবা। বন্ধুরা রে, বাবারা রে, এই রজব মাস আসলে আমার নবী এই দোয়াটা বেশি বেশি করে করত। কারণ কি? আমার নবী রজব মাস আসলে আল্লাহর দরবারে বেশি বেশি করে দোয়া করত আর কইতো, মাবুদ আল্লাহ, তুমি আমাদেরকে রজব মাসের বরকত দান করো, শাবান মাসের বরকত দান করো, ওয়া বাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান মাস পর্যন্ত হায়াত বাড়াইয়া পৌঁছায়া দাও। বন্ধুরা আমার, বাবারা আমার, এই রজব মাসে আমার নবী বেশি বেশি করে এই দোয়াটা করত। কারণ রমজানটা যাতে সবার নসিব হয়। এর রমজান যার নসিবে হইয়া যাইব, ওই ব্যক্তি নিজের জীবনের গুনাহগুলি মোচন করার জন্য আরেকটা সুবর্ণ সুযোগ পাইব। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ। এই জন্য আমার নবী বেশি বেশি করে এই দোয়াটা করত। এই রজবের চাঁদ আকাশের মধ্যে উঠে গেছে বাবা, রমজান পর্যন্ত যেন আল্লাহ আমাদেরকে পৌঁছাইয়া দেয়। এজন্য আমরাও বেশি বেশি করে এই দোয়াটা আল্লাহর কাছে করতে হবে। কথা কোন ঠিক কিনা? কারণ কোন দিন কার মরণ হইয়া যায় এটা বলা বড় দায়। কথা কোন? আমি আইসা শুনলাম একজন মানুষ মারা গেছে, জানাজা এখানে হয়েছে, কোথায় হয়েছে? আচ্ছা যাই হোক, জানাজা হয়েছে, ঠিক কিনা? তিনি কি জানতো আজকে যে তিনি মৃত্যুবরণ করব? কথা কন? আমরা কেউ জানি না কোন দিন আমরা মারা যাব। মরণ আমাদের অতি নিকটেই ঘোরাফেরা করে। যে কোনো টাইমে আমাদের দুনিয়ার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাইতে পারে। এই জন্য অনুরোধ করে বলবো, বন্ধু, এই রমজান মাস আসতেছে, রমজান মাসের জন্য এখন থেকে আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, মাবুদ আমাদেরকে তুমি রমজান পর্যন্ত হায়াতটা বাড়াইয়া দাও, রমজানটা আমাদেরকে নসিবে করে দাও। এই রমজানটা যেন আমরা পাই। আর রমজান পাওয়া মানে ওই রমজানে মাওলার দরবারে নিজের গুনাহগুলি মাফ নেওয়ার একটা সুযোগ পাওয়া। কথা কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক। জোরে আওয়াজ দিয়া কন্যা আমিন। তাহলে এই রজব মাসটা আমি বলার কারণ হইল, আজকে আরবি মাস রজব মাস চলতেছে রে বাবারা, বন্ধুরা। কিন্তু এই রজব মাসের দাম আমার আল্লাহর কাছে অনেক বেশি, আমার আল্লাহর কাছে অনেক মহান। আর এই জন্যই এই রজব মাসের 26তম দিনের দিবাগত রজনীতে আমার মদিনার কামলিওয়ালা নবীরে আমার আল্লাহ রব্বুল আলামিন নিজের মেহমান বানাইয়া আমার আল্লাহর আরশ আজিমের মেহমানদারি করছে। নিয়া জোরে কন্যা মারহাবা। ওই নবীটা অন্য কোন নবী নয়, ওটা আমার আপনার নবী, দোজাখানের বাদশা নবী, সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীদের সরদার, ইমামুল মুরসালিন, সব নবীদের ইমাম, যিনি নবীদের নবী, যিনি আল্লাহর কুল কায়নাতের নবী, যিনি আল্লাহর সকল সৃষ্টি জগতের জন্য নবী। ওই নবীকে আমার আল্লাহ নিজের দাওয়াত দিয়া এই দুনিয়ার জমিন থেকে আমার আল্লাহর বাড়ি আরশ আজিমে নিয়ে গেছে। আমরা খুশি না বেজার? আর এই নবী, আমরার নবী, আল্লাহর মেহমান হয়, এতে তো উম্মতের খুশির সীমা থাকার কথা না। কথা কন্যা ঠিক কিনা? বলে হুজুর কেন খুশি হইব? কারণ আছে। আল্লাহর যত নবী রাসূল আছে রে বাবা, আমার আল্লাহ সব নবী রাসূলদেরকে বলেছেন তারা সবাই আমি আল্লাহর খুশি চায়, রাজি চায়, আমি আল্লাহর সন্তুষ্টি চায়। কিন্তু রে বান্দারা শোনো, তারা সবাই আমার খুশি চায়, সব নবী রাসূলেরা আমার রাজি খুশি চায়। কিন্তু একজন নবী আছে জিনার খুশি, জিনার রাজি স্বয়ং আমি আল্লাহ চাই। আর এই কারণে তিনি হচ্ছেন হাবিবুল্লাহ। আল্লাহু আকবার কন্যা। আমার আল্লাহ কই, ওই নবীরে আমি নিজে ভালোবাসি, ওই নবীরে যারা ভালোবাসবা আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। ওই নবীরে যারা ভালোবাসবা আমি তাদেরকে ভালোবাসি। সুবহানাল্লাহ কইতেন না? এ বান্দার দলেরা শোনো, ওই নবীর সঙ্গে যারা দুশমনি করবে আমার আল্লাহ কয় সে যেন
আমি আল্লাহর সঙ্গে দুশমনি করছে। আর ওই নবীরে যে ভালোবাসছে সে যেন আমারে ভালোবাসছে। ওই নবীরে ভালোবাসলে আল্লাহরে ভালোবাসা হয়ে যায়, ওই নবীর সঙ্গে দুশমনি করলে আল্লাহর সঙ্গে দুশমনি করা হয়। আমার আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, আপনি যার প্রতি রাজি থাকবেন, আপনি যার প্রতি খুশি থাকবেন, আমি আল্লাহ তার প্রতি খুশি থাকবো। কিন্তু নবী গো, যার প্রতি আপনি বেরাজ থাকবেন, যার প্রতি আপনি অসন্তুষ্ট থাকবেন, তার প্রতি আমি আল্লাহ রব্বুল আলামিন অসন্তুষ্ট থাকবো। বুঝা যায় নবী যার প্রতি খুশি তার প্রতি আল্লাহ খুশি, নবী যার প্রতি বেরাজ তার প্রতি আমার আল্লাহ রব্বুল আলামিন বেরাজ। ঠিক কিনা কথা কোন? ঠিক কিনা? তাই ওই নবীর যে তো রজব মাস চলতেছে, আমি চাচ্ছি একটু ওই নবীর মেরাজ সম্পর্কে আলোচনা করা। শুনতে রাজি আছেন? সবাই রাজি আছেন? আমি বলছিলাম নবী মেরাজে গেছে, আমরা সবাই খুশি, ঠিক না? কেন খুশি হইব? আল্লাহর যত নবী রাসূল, সব নবী রাসূলেরা আল্লাহর খুশি চায়, আল্লাহর রাজি চায়। আমার আল্লাহ রব্বুল আলামিনের একজন নবী আছে, হযরত মূসা আলাইহিস সালাম। মূসা নবী তুর পর্বতের মধ্যে যাইয়া আমার আল্লাহরে দেখার জন্য রব্বি আরনি রব্বি আরনি রব্বি আরনি, মাবুদ দেখা দাও দেখা দাও দেখা দাও, তোমারে আমি দেখতে চাই। আমার আল্লাহ কয় লান্তারানি, মূসারে তুমি আমারে কখনো দেখতে পাইবা না। সুবহানাল্লাহ। আমার আল্লাহর দরবারে মূসা নবী আল্লাহরে বারবার আমার আল্লাহরে আবেদন জানায়, বারবার আরজি করে, মাওলা তুমি আমারে দেখা দাও মাবুদ, দেখা যদি না দাও মাওলা, আমার মন মানায় না, কলিজা মানায় না, তোমারে আমার দেখতে হইব, আমি তোমার দিদার চাই, তোমার দেখা চাই। আল্লাহ কইলাম তারানি, না না মূসা তুমি আমারে দেখতে পাইবা না, দেখা সম্ভব না। মূসা কয় মাওলা দেখা দিতে হবে, আমার অন্তরের জ্বালা মিঠে না। জোরে কোন আল্লাহু আকবার। জ্বালা জুরায় না, ও জ্বালা জুরায় না রে, ওরে ভিতরে লাই গাছে আগুন, ভিতরে লাই গাছে আগুন, পানি দিলে নিবে না, জ্বালা জুরায় না, ও জ্বালা জুরায় না রে, দয়ালের প্রেম জ্বালায় অন্তর জ্বলে, জ্বালা কি দিয়া আনিবাই। ঠিক কিনা? এটা কি দুনিয়ার জ্বালা, দুনিয়ার আগুন? এটা মাবুদের প্রেমের আগুন। কথা কোন? ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? এই আগুন পানি দিয়া মিঠে না, দুনিয়ার আগুন পানি দিয়া নিবানো যায়, মাওলার প্রেমের আগুন পানি দিয়ে নিবানো যায় না। কথা কোন? ঠিক কিনা? এই জন্য মূসা নবী কয়, আল্লাহ জ্বালা নিবে না, দেখা দাও, দিদার দাও আল্লাহ। মূসা নবী আল্লাহর দরবারে বারবার বলার পরে আমার আল্লাহ দেখা দেয় না। লাস্ট পর্যন্ত মূসা নবীকে আল্লাহ একটা সিম্পটম দিলেন, এরে মূসা বুঝোস না, বারবার বলো মূসা তোমারে আমি দেখা দেওয়ার জন্য, আসলে তো তোমারে দেখা দেওয়া সম্ভব না, লান্তারানি কখনোই সম্ভব না। সুবহানাল্লাহ। মূসা রে, এই জন্য তোমারে বুঝানোর জন্য আমি একটা সিস্টেম করলাম, তুমি যাতে বেশি চাইতেছো, আল্লাহর নূরের তাজাল্লি থেকে একটু ঝলক মেরে দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? তুর পর্বত জলে সারকার হয়ে গেছে, মূসা নবী বেহুশ হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নূরের ঝলকানিতে তুর পর্বত জলে গেল, সুরমায়ের উপরে পরিণত হয়ে গেছে। কি এসে পরিণত হইল? এই সুরমা আমার মুরব্বিবার বাবা অনেক চোখে দেয়, এটা চোখে দিলে চোখের জ্যোতি বাড়ে, চোখের সমস্যাগুলি দূর হয়ে যায়। ঠিক কিনা? আরো যারা বলেন ঠিক কিনা? মূসা নবীর বরকতে আমার আল্লাহ তুর পর্বতটার পাথরগুলিরে কয়লা বানাইয়া এগুলা বান্দার চোখের জন্য উপকারী বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ কইতেন না? মূসা নবীর বরকতে যদি আমার আল্লাহ এটা করতে পারে, তাহলে আমার নবীর বরকতে, যিনি মূসা নবীরও নবী, ঠিক কিনা, তো সেই নবীর বরকতে আল্লাহ কি করতে পারে? কথা বলেন না ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবারা আমার, গভীর মনোযোগ। আমি কথাটা টানার একটা কারণ হইল
মুসা নবী আল্লাহর কাছে দিদার চাইছে, আল্লাহ দেখা দেয়, কথা বলেন দেয়, আলোচনা বুঝতেছেন তো? আল্লাহর দরবারে মুসা নবী আরজি জানাইছে, আল্লাহ কয় না যে মুসা তোমারে দেখা দিমু। মুসা নবী আল্লাহর কাছে কইছে, কে কইছে? মুসা নবী আল্লাহর কাছে কইছে, আল্লাহ আমারে তুমি দেখা দাও। আল্লাহ কয় না রে বাবা, মুসা নবী নিজে ইচ্ছায় আল্লাহর দরবারে কইছে। এখন আমার আপনাদের কাছে একটা প্রশ্ন, আমার নবী আল্লাহর কাছে কোনোদিন কইছিনি মাওলা তুমি আমারে দেখা দাও? কইছি? কয় না। আমার নবী কখনো বলে না যে মাওলা তুমি আমারে দেখা দাও, দিদার দাও, দিদার দাও। না চাইতেও আমার নবী, না চাইতেও আমার আল্লাহ রব্বুল আলামিন তিনার ইচ্ছায় হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার নবীর দরবারে পাঠিয়ে দিয়েছে।